সালাম দেওয়া সুন্নত, কিন্তু আপনার উত্তরটা ওয়াজিব। কিন্তু আর এজ এ মুসলিম, একজন মুসলিম হিসেবে আমাদের সালামের উত্তর দিতে হবে, পরস্পরের সালাম দেওয়া নেওয়া এগুলো থাকা দরকার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে কেউ সালাম দিতে পারেনি। সব সময় রাসূল আগে সালাম দিয়েছেন, অথচ তিনি হচ্ছেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সারোয়ারে কায়নাত, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। এই মহান ব্যক্তিত্ব সবার আগে সালাম দিয়েছেন, অথচ আমরা অনেকে দেখা যায় সালামের অপেক্ষায় থাকি। এটা কিন্তু উচিত না। অ্যাজ এ মুসলিম, একজন মুসলিম হিসেবে রাসূল বলছেন, কথা বলার পূর্বে তোমরা সালাম বিনিময় করো, এতে তোমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরি হবে, মহাব্বত সৃষ্টি হবে, হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। অতএব আমি আপনাদেরকে যেভাবে সালাম দিয়েছি সেই হিসেবে আশা অনুরূপ উত্তর পাওয়া যায়নি, সেই জন্য আমি আবার আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার একটু আওয়াজটা একটু উঁচু হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সঙ্গে এর সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। وقال النبي صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله حسنة، والحسنة بعشر أمثالها، أو كما قال النبي صلى الله عليه وسلم. আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়িনি রাসূলের নামে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
পূর্ব তারাকান্দি বাজার মোড় ও যুব সমাজের উদ্যোগে পূর্ব তারাকান্দি কুলিয়ারচর কিশোরগঞ্জের উদ্যোগী ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত আছেন অধ্যকার সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ আমির উদ্দিন খান মোহতামিম বাজরা তারাকান্দি মখজুনুল উলুম মাদ্রাসা। সহসভাপতি হিসেবে উপস্থিত আছেন আলহাজ মোহাম্মদ ইসামিয়া বিশিষ্ট সমাজসেবক পূর্ব তারাকান্দি, আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন মাস্টার বিশিষ্ট সমাজসেবক পূর্ব তারাকান্দি। আজকের এই মাহফিলের প্রধান মেহমান হিসেবে যিনি আগমন করবেন হজরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব, মুহাদ্দিস কমলপুর মাদ্রাসা ভৈরব। মাগরিবের পরে সম্ভবত অনেক চমৎকার আলোচনা করেছেন অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব বিশেষ মেহমান হজরত মাওলানা বাহাউদ্দিন সাহেব, শাইখুল হাদিস আবদুল্লাপুর জগৎ চর মাদ্রাসা। আমার পূর্বে আলোচনা করেছেন, খুব চমৎকার আলোচনা করেছেন। আজকের এই মাহফিলের উদীয়মান তরুণ বক্তা হজরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ কবির সাহেব, ইমাম কোনাপাড়া ঈদগাহ মাঠ। যা হোক, যারা আলোচনা করেছেন অনেক চমৎকার আলোচনা করেছেন। আমরা এখানে এসেছি মনে করেন আজকে এটা একটা ক্লাস, আপনারা এসেছেন এখানে শিক্ষার জন্যে, আমরাও শিক্ষার জন্য এসেছি, প্লাস কিছু শেখাবার জন্য এসেছি। এখানে যে বিষয় নিয়ে আলোচনা হবে আপনাদের স্মরণ রাখতে হবে, শুধু শুনলে হবে না। অনেক সময় দেখা যায় যে অমুক বক্তা খুব সুন্দর আলোচনা করেছে, খুব চমৎকার, এত সুন্দর কণ্ঠ, কোকিল কণ্ঠ, পরে যদি জিজ্ঞেস করা হয় বলেন তো একটু আলোচনাটা, মনে নাই, তবে আলোচনাটা অনেক সুন্দর হয়েছে, এরকম বলে না মানুষে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমাদের আলোচনা শুনে স্মরণ রাখতে হবে, একখানে শুনে অন্যখানে বের করে দেওয়া যাবে না। কারণ এখানে আমরা এসেছি পরকালের জন্যে কিছু পাথেয় সংগ্রহ করার জন্য। পরকালের জন্য আমাদের কিছু সংগ্রহ করতে হবে। আল্লাহ তাআলা ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতেই পাঠাইছেন। কার কোন সময় মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারবে না। পারবে কেউ বলতে? কারো জীবনের কোনো গ্যারেন্টি আছে? এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সময় সিরিয়াল অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়। আগেই দুনিয়াতে আসে দাদা, তারপরে আসে পিতা, তারপরে ছেলে, তারপরে নাতি, তারপরে পতি। কিন্তু মৃত্যুর সময় দেখা যায় আল্লাহ তাআলা যার ভাগ্যে যতদিন নির্ধারণ করে রেখেছেন, 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। দাদার আগে নাতি মারা যায় না? কথা বলছেন না যে মারা যায় না? পিতার আগে সন্তান মারা যায় না? এমনইভাবে মাতার আগে মেয়ে মারা যায়। অতএব আসার সময় সিরিয়াল ঠিক থাকে, কিন্তু যাওয়ার সময় সিরিয়াল মেনটেন থাকে না, উল্টাপাল্টা অনেক সময় হয়ে যায়। অনেক সন্তান আছে মাতৃগর্ভে মারা যায়, কেউ এরকম হয় ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যায়, কেউ 5 বছর বয়সে মারা যায়, কেউ 10 বছর বয়সে মারা যায়। কারো কোনো মৃত্যুর গ্যারেন্টি নাই। কার কোন সময় মৃত্যু হবে এটা একমাত্র কে জানেন? জুড়ে বলুন, কে জানেন? অতএব মৃত্যুর পূর্বে এই যে মাহফিলগুলো হচ্ছে, এগুলো আমাদের জন্য হচ্ছে পাথেয় সংগ্রহ করার মাধ্যম। কোরআন হাদিস থেকে আমরা উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনব, সেখান থেকে আমাদের পরকালের জন্যে প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। তারা যে সাজেশন দিবেন, তারা আমাদেরকে যে প্রেসক্রিপশন দিবেন, ডাক্তারের যে ভিজিট দিয়ে লেখে, আমার অসুস্থ হলো, আপনার অসুস্থ হলো, ডাক্তারের শরণাপন্ন হলাম, হওয়ার পর সেখানে যখন গেলাম ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে একটা ভিজিট লেখে, এটাকে আবার ইংরেজিতে প্রেসক্রিপশনও বলা হয়, আবার এটাকে বলা হয় নির্দেশনামাও বলা হয়ে থাকে। এইটা দেখে যদি আমরা ওষুধ খাই, সেই নির্দেশনা মোতাবেক যদি আমরা ওষুধ সেবন করি, তাহলে আমরা ভালো হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ডাক্তারের যে নির্দেশনা দেয় তার বিপরীত যদি আমরা করি, ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেই জন্যে সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনা শুনে মনে রাখতে হবে। মনে রাখতে হবে না, শুধু আসলাম গেলাম কোনো লাভ হবে না। আমি পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার প্রথম 2 নম্বর আয়াত তিলাওয়াত করেছি আপনাদের সামনে। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, কোরআনের মাহাত্ম্য আর তাৎপর্য নিয়ে। কিসের তাৎপর্য? কোরআনের। কোরআনটা আল্লাহ কেন নাজিল করেছেন, কিসের জন্য নাজিল করেছেন, এতে আমাদের লাভ কি, এই বিষয়ে আলোচনা হবে। এবং কোরআন তিলাওয়াত করলে কোনো ফজিলত
আছে না নাই? আছে না নাই? আছে। এখন আপনাদেরকে নিয়ে দুরুদ পড়লাম। প্রথম দুরুদের একটা ফজিলত বলে নেই। বিশ্বনবী বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন, শয়তানে শুনে ফেলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ যদি হজের নিয়ত করে, হজ করতে গেলে আল্লাহর রহমতের প্রয়োজন আছে না? কেউ যদি গড় বাঁধার নিয়ত করে, গড় বাঁধার জন্য আল্লাহ যদি রহমত না করেন, তাহলে কি রহমতের মুখাপেক্ষী হতে হবে না? আমরা এখানে যে এসেছি, আল্লাহ আমাদের প্রতি রহমত করেছেন বিদায় আমরা এখানে এসেছি, তাই তো? বিষয়টা এরকম না? অনেকে আছেন শ্বাসস্থলে বসে আছেন, অনেকে আছেন বাড়িতে বসে আপনার ফেসবুকিং স্ক্রল করছেন, ইউটিউব টিপতেছেন, আপনার তারপরে গুগল টিপছেন। অনেক মানুষ অযথা সময় নষ্ট করছেন, তাই না? কিন্তু আল্লাহ তাআলা রহমত করেছেন বিদায় আমরা এখানে এসেছি, তাই তো? অতএব যে কোনো কাজ কমপ্লিট করার জন্য আল্লাহর রহমতের মুখাপেক্ষী হতে হয় না? আল্লাহর রহমত ছাড়া কেউ কিছু করতে পারবে? আল্লাহর রহমত ছাড়া নামাজ পড়া যাবে? আল্লাহর রহমত ছাড়া হজ করা যাবে? আল্লাহর রহমত ছাড়া আপনি বাস স্ট্যান্ড গিয়েছেন, আপনি ঢাকা রওনা দিবেন, কিন্তু কোনো গাড়ি পাচ্ছেন না, আল্লাহর রহমত হইছে না। যখন গাড়িটা পেয়ে যাচ্ছেন তখন গাড়িতে উঠে গেছেন, আল্লাহ রহম করেছেন। অর্থাৎ প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্তে আমরা আল্লাহর রহমতের মুখাপেক্ষী না? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, তাই দিও প্রিয়তম ওগো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সদাস্যবোধ আমরা আল্লাহর রহমতের কাছে মুখাপেক্ষী, তাই না? এই জন্য রহমত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত হাজরিন, আমার আলোচ্য বিষয় যেটা, সেই দিকে আমি এখন চলে যাচ্ছি। কোরআনটা হচ্ছে, এই কোরআনটা নাজিল করেছেন কে বলুন তো? কে নাজিল করেছেন? জোরে বলুন, কে নাজিল করেছেন? কাদের জন্যে? আমাদের জন্য। সম্মানিত হাজরিন, এবার আমরা শুরু থেকে আলোচনাটা করব। কোরআন কাকে বলে, কোরআন কার উপর নাজিল করছেন, কোরআন কেন নাজিল করছেন, এই কোরআনটা বিশ্ববাসীর জন্য নাজিল করেছেন। সম্মানিত হাজরিন, আল্লাহ বলছেন যে কোরআনটা আমি মানুষের কল্যাণের জন্য নাজিল করেছি। আগে আমি পরিচয়টা দিব যে কোরআন কাকে বলে, আপনারা শুনে মুখস্থ করে যেতে হবে। কোরআনের দুটি অর্থ হতে পারে। কয়টি অর্থ বলুন? সবাই বলুন, কয়টি অর্থ হতে পারে? দুটি। একটি অর্থ হচ্ছে মাকরুউন। মাকরুউন অর্থ হচ্ছে অধিক পঠিত, মানে সবচেয়ে বেশি যেটা পাঠ করা হয়, সবচেয়ে বেশি যে কিতাবটা তিলাওয়াত করা হয়, এটাই হচ্ছে
আল কোরআনুল কারীম। আচ্ছা বলুন তো, যত বড় একজন লেখকই থাকুক না কেন, বা একজন রাইটারই থাকুক না কেন, বা একজন যত বড় সায়েন্টিস্টই থাকুক না কেন, তার একটা কিতাব যদি সে লিখে, একবার পড়বেন, দুইবার পড়বেন, তিনবার পড়লে আর ভালো লাগবে না। কিন্তু এই যে কোরআনটা এত বেশি পাঠ করা হয়, একটা সেকেন্ডও বাকি নাই। বাংলাদেশে এট এ টাইম, একই সময়ে হাজার হাজার জায়গায় কোরআন তেলাওয়াত হচ্ছে না? কি বলেন, হচ্ছে কি না? আপনি যদি ধরে নেন যে বাংলাদেশে এখন তেলাওয়াত হচ্ছে না, হয়তো পাকিস্তান তেলাওয়াত হচ্ছে, পাকিস্তান হচ্ছে না, ইন্দোনেশিয়ায় হচ্ছে, ইন্দোনেশিয়ায় হচ্ছে না, আফগানিস্তানে হচ্ছে, আফগানিস্তানে হচ্ছে না, আমেরিকায় হচ্ছে, আমেরিকায় হচ্ছে না, মালয়েশিয়ায় হচ্ছে, মালয়েশিয়ায় হচ্ছে না, আপনার আরব আমিরাতে হচ্ছে, আরব আমিরাতে হচ্ছে না, কাতারে হচ্ছে, কাতারে হচ্ছে না, আপনার লেবাননে হচ্ছে, লেবাননে হচ্ছে না, এরকম রাশিয়ায় হচ্ছে। একটা সেকেন্ডও বাকি নেই যে কোরআন তেলাওয়াত হচ্ছে না। 24 আওয়ার্স এট এ টাইম, একই সময়ে হাজার হাজার জায়গায় কোরআন তেলাওয়াত হয়, ঠিক কিনা? এই জন্য সেই হিসেবে কোরআনের অর্থ হচ্ছে অধিক পঠিত। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই যে কোরআনের মতো হচ্ছে, প্রত্যেক দেশেই হয়, হয় কি না? আরেকটা বিষয় আপনাদের সামনে আমি বলি, যত নামাজ আছে, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, প্রত্যেক ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়া হয় না? আচ্ছা, কারো কি কোনোদিন বেমজা লেগেছে? কারো কি কোনোদিন বোরিং মনে হয়েছে? কারো কি কোনোদিন অসন্তুষ্ট মনে হয়েছে? আচ্ছা, একই কথা যদি একজন মানুষ যত ভালোভাবেই বলুক, যত সুন্দর করেই বলুক, যত সুললিত কণ্ঠেই বলুক, ভালো লাগবে? একটা কথা যদি বারবার বলে যাই, মিয়া এই কথা তো বলছে, অন্য কোনো কিছু থাকলে বলো, এটা আর বলো না। কিন্তু আমরা যে প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ছি, কার অসন্তুষ্ট মনে হচ্ছে? কারো কাছে কি বোরিং মনে হচ্ছে? কারো কাছে কি বিরক্তিকর মনে হয়? এটাই কোরআনের মুআজিজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই যে 5 ওয়াক্ত নামাজই পড়ছেন ইমাম সাহেবগণ, আমরা ইমাম সাহেবদের পেছনে নামাজ পড়ছি, আমাদের কি কোনো বিরক্তিকর মনে হয়? তাহলে দেখেন, এটা হচ্ছে কালামুল্লাহ। এর সাথে দুনিয়ার কোনো কিতাবের, দুনিয়ার যত বড় সায়েন্টিস্টই হোক না কেন, যত বড় মহাজ্ঞানী হোক না কেন, তার বইটা সর্বোচ্চ 1, 2, 3 বারের পড়া ভালো লাগবে না। কিন্তু মহামহিয়ান যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, তার কিতাব পড়তেই কোনো বেমজা লাগে? রমজান মাসে হাজার হাজার লক্ষ লক্ষ খতম হয়, কোটি কোটি খতম হয়, হয় কি না? সম্মানিত হাজিরিন, সেই দৃষ্টিকোণ থেকে কোরআনের অর্থ হচ্ছে অধিক পঠিত। আরেকটা অর্থ হচ্ছে সম্পৃক্ত, মাকরুনুন। মাকরুনুন এর অর্থ হচ্ছে সম্পৃক্ত, মিলিত। যেহেতু কোরআনের একটি শব্দ আরেকটি শব্দের সাথে মিলিত আছে, একটি হরফ আরেকটি হরফের সাথে মিলিত আছে, একটি আয়াত আরেকটি আয়াতের সাথে মিলিত আছে, একটি সূরা আরেকটি সূরার সাথে মিলিত আছে, সেই দৃষ্টিকোণ থেকে কোরআনের অর্থ হচ্ছে সম্পৃক্ত। কোরআনের পারিভাষিক অর্থ হচ্ছে, কোরআন হচ্ছে ওই কিতাব যেই কিতাব আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন জিবরাইলের মাধ্যমে, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে বলুন? সবাই বলুন, সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ আছে? দুনিয়ার লেখকেরা যখন কোনো কিতাব লেখে তখন একটা কনফিউশন থাকে যে কোন জায়গায় কোন ভুল হয়ে গেছে। শেষে লিখে দেয় যে আমার কিতাবের মধ্যে যদি কোনো ভুল পেয়ে থাকেন জানিয়ে উপকৃত করবেন, পরবর্তী সংস্করণে নতুন করে যখন এটা প্রকাশ করা হবে তারপর এটা সংশোধন করে দেওয়া হবে। আর মহামহিয়ান মহান আল্লাহ তাআলা ঐশী গ্রন্থ কোরআন যখন নাজিল করেছেন, শুরুতেই তিনি চ্যালেঞ্জ করেছেন। শুরুতে কি করেছেন?
আলিফ লাম মিম। সবাই বলুন আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সবাই বলুন আল্লাহু আকবার। এটা হচ্ছে ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সবাই বলুন আল্লাহু আকবার। আর এটা মুত্তাকিনদের জন্য, মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন নাজিল হয়েছে। তাহলে বুঝলাম সন্দেহ নাই, ঠিক কি না? সন্দেহ আছে? এবং আল্লাহ তাআলা এখানে কিন্তু একটা কারণ বলে দিয়েছেন যে আমি এই মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন নাজিল করছি। কেন নাজিল করছেন? মুত্তাকিনদের হেদায়েতের জন্য। সবাই বলুন কার হেদায়েতের জন্যে? সবাই বুঝেন না আমার কথা? কার হেদায়েতের জন্যে? মুত্তাকিনদের হেদায়েতের জন্যে। তাহলে এখানে একটা প্রশ্ন জাগে, সেটা হলো যে মুত্তাকিনদের হেদায়েতের জন্য যদি আল্লাহ কোরআন নাজিল করেন, তাহলে এই কোরআন পড়ে দেখি হিন্দুরা মুসলমান হয়ে যায়, আবার দেখি খ্রিস্টানরা মুসলমান হয়ে যায়, আবার দেখি ইহুদিরাও মুসলমান হয়ে যায়, হয় না? হয় কি না? তাহলে তো এখানে একটা কনফিউশন থেকে যায়, একটা সন্দেহ থেকে যায়। কি ব্যাপার? আল্লাহ বলছেন মুত্তাকিনদের হেদায়েতের জন্যে, তাহলে এই কোরআন পড়ে ইহুদি, খ্রিস্টান, বেদর্মী যারা আছে তারা ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসে, ঠিক কি না? এখানে কারণ মুত্তাকিনগণ হচ্ছে আল্লাহর সবচেয়ে মোস্ট রেসপেক্টেবল পারসন, আল্লাহর সবচেয়ে কাছের বান্দা, ঠিক কিনা হুজুর? মুত্তাকিনগণ হচ্ছেন আল্লাহর সবচেয়ে কাছের বান্দা, সেই জন্য তারা হচ্ছেন ভিআইপি পারসন। তাদের স্ট্যাটাস, তাদের মর্যাদা, তাদের সম্মান সবার উপরে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বিশেষায়িত করেছেন। তারা হচ্ছেন স্পেশাল মেহমান। তারা কি? স্পেশাল। মেহমানদের মধ্যে কিছু থাকে স্পেশাল, আবার কিছু থাকে নর্মাল। এই মুত্তাকিনগণ স্পেশাল। আল্লাহ তাআলা বিশেষভাবে এখানে মুত্তাকিনদের কথা বলেছেন। আবার আল্লাহ তাআলা অন্য জায়গায় সমস্ত মানুষের কথা বলেছেন। আমি একটি কথা বলি, যখন সমস্ত মানুষের কথা বললেন সেখানে কি মুত্তাকিনগণ বিদ্যমান আছে না? এখানে মুত্তাকি আছে, যত মানুষ আছে সব আছে। সেখানে খ্রিস্টানও থাকতে পারে, ইহুদি থাকতে পারে, মুসলমান থাকতে পারে, মুত্তাকি থাকতে পারে, মুমিন, সবাই এখানে বিদ্যমান থাকতে পারে। অতএব এখানে কোনো কনফিউশন থাকে না। এক জায়গায় স্পেশালভাবে আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য বলেছেন, অন্য জায়গায় সমস্ত মানুষের জন্য ব্যাপকভাবে আল্লাহ তাআলা বলছেন। সেটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন। আল্লাহ তাআলা সেখানে কি বলছেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সবাই বলুন আল্লাহু আকবার। রমজান মাস হলো এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআনটা কেন নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনটা মানুষের হেদায়েতের জন্যে, মানুষকে সঠিক পথ দেখানোর জন্যে, পথ ভোলা মানুষকে সঠিক পথ দেখানোর জন্যে, অন্ধকার পথে যারা চলে যাচ্ছে, অন্ধকার পথে চালিত মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, আলোকিত পথ দেখানোর জন্যে। যে সমস্ত মানুষ বাঁকা পথে চলে যাচ্ছে, এই বাঁকা পথের মানুষগুলোকে সোজা পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। মানুষের কল্যাণের জন্যে, বাঁকা পথ থেকে সোজা পথে মানুষগুলোকে বের করে নিয়ে আসার জন্যে, মানুষকে কল্যাণের পথ দেখানোর জন্যে, মানুষকে তাওহীদের পথ দেখানোর জন্যে, মানুষকে আল্লাহমুখী করার জন্যে, মানুষকে অন্ধকার থেকে আলোকিত পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, ঠিক কি না? আল্লাহ তাআলা আরেকটা কারণ উল্লেখ করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কুরআন হলো এমন কিতাব, যেই কিতাবটা আপনার প্রতি নাজিল করা হয়েছে। হে নবী, আপনার প্রতি কুরআন নাজিল করা হয়েছে যাতে আপনি অন্ধকার থেকে মানুষগুলোকে আলোকিত পথ দেখিয়ে দিতে পারেন। সবাই বলুন সুবহানাল্লাহ।
অন্ধকার, যে সমস্ত মানুষ অন্ধকার পথে পরিচালিত হচ্ছে, বুঝছে না, সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, এই পথগুলা মানুষকে, অন্ধকার পথে যে মানুষগুলো চলে যাচ্ছে, বাঁকা পথে যে মানুষগুলো চলে যাচ্ছে, সেই বাঁকা পথ থেকে সোজা পথটা দেখানোর জন্য আল্লাহ কি করেছেন? কোরআনটা নাজিল করেছেন। এটা আমাদের মঙ্গলের জন্য করেছেন না অমঙ্গলের জন্য করেছেন? সম্মানিত হাজিরিন, তারপরে আল্লাহ এই কাফেররা, আমি এখন মাঝখানে একটু আলোচনা করতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন, তখন চতুর্দিকে অন্ধকার বিরাজ করেছিল, সমস্ত মানুষ অন্যায়ের মধ্যে নিমজ্জিত হচ্ছিল। তখন এই আমরা ইতিহাসে পেয়েছি যে প্রায় 1700 যুদ্ধ পরিচালিত হয়েছিল। কয়শো যুদ্ধ বলুন? কয়শো? 1700। গোত্রে গোত্রে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, হ্যাঁ, পরিবারে পরিবারে দাঙ্গা হাঙ্গামা বিশৃঙ্খলা সবসময় লেগেই ছিল। আল্লাহ তাআলা তখন কাকে পাঠালেন? রাসূলকে মক্কায় পাঠালেন। রাসূল জন্ম থেকে 40 বছর পর্যন্ত তাদের মাঝে রাসূল লালিত পালিত হয়েছেন, সেখানে বেড়ে উঠেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বছর? 40 বছর। রাসূলকে যখন আল্লাহ নবুয়ত দিলেন, 40 বছর পরে নবুয়ত দিলেন। তাহলে 40 বছর পর্যন্ত তিনি নবুয়ত প্রাপ্ত হননি। 40 বছর পরে যখন রাসূল তাওহীদের দিকে দাওয়াত দিতে শুরু করলেন, 40 বছর আগে সবাই রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিল, যে মুহাম্মাদের মতো ভালো মানুষ এই দুনিয়াতে একটাও নাই। বলছিল কি না যে মুহাম্মদ খুব ভালো, সত্যবাদী, এই মক্কার জমিনে মুহাম্মাদের মতো ভালো মানুষ একটাও নাই। তারাই কিন্তু বলছিল, কাফের মুশরিক যারা আছে সবাই রাসূলের কাছে আমানত রেখেছে, যে মুহাম্মাদের কাছে আমানত রাখলে আমানত ফিরে পাওয়া যায়। তিনি কিছুই করেন না, যেভাবে রেখে আসে সেভাবেই পাওয়া যায়। অতএব মুহাম্মদ হচ্ছে আল আমিন আস-সাদুক, তার মতো সত্যবাদী, তার মতো আমানতদার ব্যক্তি মক্কার জমিনের মধ্যে দ্বিতীয় জন নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর হয়ে গেল, 40 বছর হওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়ে গেলেন, নবুয়ত পাওয়ার পরে যখন বিশ্বনবী তাওহীদের দিকে দাওয়াত দিতে শুরু করলেন, এক আল্লাহর দিকে দাওয়াত দিতে শুরু করলেন, এক আল্লাহর দিকে, তাওহীদের দিকে দাওয়াত দিতে শুরু করলেন, যে মানুষগুলো রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিল, তারা রাসূলকে পাগল বলতে শুরু করলো, রাসূলকে কবি বলতে শুরু করলো, রাসূলকে জাদুকর বলতে শুরু করলো। রাসূলের উপর সব ধরনের টর্চারিং হয়েছে, অত্যাচার হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই পরিমাণ অত্যাচার হয়েছে, সারা পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন কারো উপর এমন অত্যাচার হয় নাই। রাসূল যখন নামাজে সেজদায় চলে গেছেন, রাসূলের মাথার মধ্যে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। এত কষ্ট রাসূলকে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করা হয়েছে। পাথর নিক্ষেপের কারণে রাসূলের দেহ থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে। রক্ত বের হতে হতে রাসূলের এই রক্ত পায়ের জুতার মধ্যে লেগে পা এবং জুতা একাকার হয়ে গেছে। এটা একমাত্র উম্মতের জন্য রাসূল করেছেন। যখন রাসূলকে বলল যে মুহাম্মদ তো বানিয়ে বানিয়ে খুব সুন্দর কথা বলে, এত সুন্দর কথা, এত চমৎকার কথা খুব সুন্দর করে বলে, আল্লাহ তাআলা কি বলছেন? মুহাম্মদ বানায় বলে তোমরা বলছো, আচ্ছা তোমার একটা বানায় দেখাও তো দেখি। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ যদি আমার নামে মন গড়া কোনো কিছু বানিয়ে বলতো, আমি তার ডান হাত চেপে ধরতাম এবং তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলে দিতাম। অর্থাৎ যে রগটা কেটে ফেললে কোনো মানুষ বাঁচতে পারে না, এই তার রগ কেটে ফেলতাম। যে কোনো প্রাণীর যদি মূল রগটা কেটে দেওয়া হয়, সাহা রগটা কেটে দেওয়া হয়, কোনো প্রাণী কি বাঁচবে? সবাই বলুন বাঁচবে? সেই জন্য আল্লাহ বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল লাকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ তাআলা বলেন, বিশ্বনবী যদি আমার পক্ষ থেকে নয়, নিজের পক্ষ থেকে মন গড়া কোনো কিছু বানিয়ে আমার নামে চালিয়ে দিত, যেটা আমি বলি নাই, আমি আল্লাহ যেটা বলি নাই, এমন কোনো কিছু যদি আমার নামে মন গড়ায় চালিয়ে দিত, তাহলে আমি তার ডান হাত চেপে ধরতাম এবং তার হৃৎপিণ্ডে শিরা কেটে ফেলে দিতাম। সবাই বলুন আল্লাহু আকবার।
তাহলে বুঝা গেল রাসূল বলেন নাই, নাজিল করছেন কে? বলুন কে নাজিল করছেন? আল্লাহ নাজিল করছেন। এবং আল্লাহ তাআলা সূরা নজমে বলছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সবাই বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী প্রবৃত্তির তাড়নায় নিজের মন গড়ায় বানিয়ে কোনো কিছু বলেন না, তবে তিনি তাই বলেন যে আমার পক্ষ থেকে মুহাম্মাদের প্রতি ওহী করা হয়েছে, প্রত্যাদেশ করা হয়েছে জিবরাইলের মাধ্যমে। যেই ওহী মুহাম্মাদের উপর নাজিল হয়েছে সেটাই শুধু তিনি বলেন। তিনি মনের তাড়নায়, প্রবৃত্তির তাড়নায় বানিয়ে কোনো কিছু বলেন না। সুবহানাল্লাহ বলবেন না? দেখুন, এই কোরআনটা আল্লাহ নাজিল করছেন, অথচ কাফেররা রাসূলের পর, যে কাফেররা রাসূলকে আলামিন উপাধি দিয়েছিল, বিশ্বস্ত সবচেয়ে বিশ্বাসী উপাধি দিয়েছিল, এই কাফেররার যখন জ্বালাফোড়া শুরু হয়ে গেল, এই যে মূর্তি পূজা করা যাবে না, দেবদেবীর পূজা করা যাবে না, বৃক্ষ পূজা করা যাবে না, একমাত্র আল্লাহর উপাসনা করতে হবে, এই দাওয়াত যখন রাসূল দিতে শুরু করলেন, তখন রাসূলকে পাগল বলতে শুরু করলো, রাসূলকে কবি বলতে শুরু করলো, রাসূলকে উম্মাদ বলতে শুরু করলো। প্রত্যেকটার জবাব আল্লাহ তাআলা সুন্দর করে দিয়ে দিয়েছেন। এবার আমরা যদি জিজ্ঞেস করি কোরআনকে, আমরা হে কোরআন, আচ্ছা বলো তো, আমাদের সবার বাড়ি আছে না? এখান থেকে মাহফিল শোনার পরে সবাই বাড়িতে চলে যাব, এখানে গিয়ে ঘুমাবো। আমাদের যদি বাসস্থান থাকতে পারে, কোরআনে কি বাসস্থান আছে না নাই? জুড়ে বলুন, বাসস্থান আছে না নাই? আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি, হ্যাঁ কোরআন বলো তো তোমার বাড়ি কোথায়, আমরা যারা এখানে এসেছি সবার বাড়ি ঘর আছে, আমরা সেখানে ওয়াজ শোনার পর বাড়িতে চলে যাব। কিন্তু কোরআনকে আমরা যদি জিজ্ঞেস করি, হে কোরআন বলো তো তোমার বাড়ি কোথায়, কোরআন সুন্দর করে সাবলীল ভাষায়, আরবি ভাষায় উত্তর দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। তার বাড়ি হচ্ছে, সবাই বলুন আল্লাহু আকবার, কোরআনের বাড়ি কোথায়? লাওহে মাহফুজ। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আকাশে নাজিল করেছেন। এখন যদি আমরা কোরআনকে বলি, হে কোরআন, তা তো বুঝলাম, তোমার বাড়িটা আমরা চিনলাম, তোমার বাড়ি ছিল লাওহে মাহফুজে, সেখান থেকে আল্লাহ নাজিল করছে। আচ্ছা বলো তো তোমাকে নাজিল করছেন কে? একটা যদি প্রশ্ন করি, প্রশ্ন তো আমরা করতেই পারি, কোরআনের কাছ থেকে আমরা জানতেই পারি, তাই না? কোরআনকে আমরা জিজ্ঞেস করি, হে কোরআন বলো তো তোমাকে নাজিল করেছেন কে? কোরআন সুন্দর করে বলবে, তানজিলুম মির রাব্বিল আলামিন। সবাই বলুন আল্লাহু আকবার। বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। এবার যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি, হ্যাঁ কোরআন বলো তো আমরা তোমার বাড়ি সম্পর্কে জানলাম, কে নাজিল করেছে এটাও জানলাম, এবার তুমি বলো তো তোমারে কোন রাতে নাজিল করা হয়েছিল, কোন রাতে নাজিল করা হয়েছিল? কোরআন সুন্দর করে উত্তর দিয়ে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর, হে নবী আপনি জানেন কি লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো এমন এক রাত, যে রাত 1000 মাসের চেয়ে উত্তম। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর আল্লাহ কোরআন নাজিল করছেন। এই যে লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে বিদ্যমান আছে। ওলামায়ে কেরাম আপনাদের মসজিদের ইমাম সাহেব আলোচনা করেননি? অবশ্যই করেছেন। এক রাতে জাগ্রত থেকে কোনো বান্দা যদি ইবাদত করে, 1000 মাস জাগ্রত থেকে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে, তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা এই বান্দার আমলনামায় দিয়ে দিবেন। সবাই বলুন না আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলতে চান না? সুবহানাল্লাহর আলোচনা কি শুনেন নাই? বিশ্বনবী বললেন, আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার বান্দাকে এই পরিমাণ সওয়াব দান করেন, মিজানের পাল্লায় সওয়াবের দ্বারাতে ভরপুর করে দেন। বিশ্বনবী বলেন,
আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহি তামলানা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, কোন বান্দা যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলে আকাশ এবং জমিনের মাঝখানে যত জায়গা খালি আছে এই সব খালি জায়গায় আল্লাহ তাআলা সওয়াবের দ্বারাতে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহ তাআলা আকাশ জমিন সব ভরে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এবার কোরআনকে আল্লাহ তাআলা বলছেন, কাফেররা বলছে না যে মোহাম্মদ বানায় বলছে, আল্লাহ বললেন ঠিক আছে, সারা দুনিয়ার যত মানুষ তোমরা আছো, শুধু তোমরা না, যত জিন আছে, এবং এটা আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কত বছর আগে? 1450 বছর আগে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। কি বলছেন? হে মানুষ, তোমরা যদি অবিশ্বাস করো যে কোরআনটা মোহাম্মদ বানাইছে, তাহলে তোমরা একটা কথা শোনো, তোমাদের সামনে আমি কোরআনকে চ্যালেঞ্জ হিসেবে প্রেজেন্ট করলাম, উপস্থাপন করে দিলাম, পারলে তোমার বাপের বেটা হয়ে থাকলে কোরআনের মতো একটা কোরআন বানায় দেখাও দেখি। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে বলছেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। সারা পৃথিবীতে তোমরা যত মানুষ আছো, সব মানুষ মিলে, এবং যত জিন আছো, সমস্ত জিনে মিলে দেখো, চেষ্টা করে দেখো কোরআনের মতো কোনো গ্রন্থ রচনা করতে পারো কিনা। এমনকি জিন জাতি মানব জাতিকে সহযোগিতা করো, আর জিন জাতি মানব জাতি জিন জাতিকে সহযোগিতা করো। তো শুধু তোমরা এক না, শুধু মানব জাতি না, যত মানুষ আছো, কোটি কোটি মানুষ, বর্তমান দুনিয়াতে প্রায় 800 কোটি মানুষ আছে। কত কোটি মানুষ? 800 কোটি মানুষ। আল্লাহ তাআলা বলছেন তোমরা চেষ্টা করো, মানব জাতি, শুধু মানুষেরা না পারলে জিন জাতিকে নিয়ে নাও, তোমাদের সহযোগী হিসেবে শেল্টার হিসেবে জিন জাতিকে বলো যে তোমরা আমাদেরকে সহযোগিতা করো, আর মানুষেরা জিনদেরকে সহযোগিতা করবে, আর জিনেরা মানুষকে সহযোগিতা করবে। সবাই মিলে তোমরা একসাথে চেষ্টা করো, দেখো কোরআনের মতো কোনো কিতাব লিখতে পারো কিনা। পারবে? বলুন পারবে? এই কিতাব নাজিল করছেন কে? আল্লাহ নাজিল করছেন। অতএব কি মানুষের পক্ষে এটা কি পসিবল হবে? অসম্ভব ব্যাপার। দিস ইজ ইম্পসিবল ফর হিউম্যান, মানুষের জন্য এটা অসম্ভব। তারপর আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, তোরা যদি এটা না পারিস, আর একটু সহজ করে দেই, পুরা কোরআন তো তোরা বানাতে পারবি না আমি জানি, তাহলে হে নবী, কাফেররা কি আপনাকে বলে যে আপনি কোরআনটা রচনা করছেন, নিজে মন গড়া বলছেন, তারা যদি এরকমটা বলে, তাহলে আপনি তাদের কাছে বলুন আল্লাহ তাআলা তোদেরকে আরও সহজ করে দিয়েছেন, মানে এটাকে আরও সহজ করে দিয়েছেন, একেবারে সহজ, যে পুরা কোরআন বানাতে হবে না, মাত্র 10টা সূরা। কয়টা? সবাই বলুন কয়টা? তোরার পুরা কোরআন বানিয়ে আনতে হবে না, মাত্র কোরআনের মধ্যে আছে 114টা সূরা। কয়টা সূরা আছে? 114টা সূরা আছে। সবগুলো লাগবে না, মাত্র 10টা সূরা, তাও আবার বেছে বেছে ছোটোগুলো যেগুলো আছে, শুধু ছোট ছোট যেগুলো আছে, সূরা কাউসার আছে, সূরা ইখলাস আছে, সূরা ফিল আছে, সূরা ফালাক আছে, এই ছোট ছোট 10টা সূরার মতো 10টা সূরা তোরা বানিয়ে নিয়ে আস, তোরা যদি আসলে সত্যবাদী হয়ে থাকিস। এই কাফেররা, তোরা তো বলছিস মুহাম্মদ বানাইছে, তোদের মধ্যে অনেক বড় বড় সাহিত্যিক আছে। তৎকালীন সময় আপনার তখন কিন্তু উকাজ মেলা একটা সংগঠিত হতো, সেখানে বড় বড় কবি সাহিত্যিকরা কম্পিটিশন করতো, তারা কন্টেস্ট করতো, প্রতিযোগিতা করতো। বলছে যে তোরা তো পারবি না আমি জানি, এত বড় চ্যালেঞ্জ নিতে পারবি না, তাহলে কোরআনের 10টি সূরার মতো 10টি সূরা তোরা রচনা করে নিয়ে আস দেখি। কেমন বেড়া, বাপের বেড়া হইলে নিয়ে বানায়, এইটাও তারা পারে নাই। আল্লাহ তাআলা এইটা ঠিক এভাবে বলেছেন, আম ইয়াকুলুনা ইফতারা قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে 10টা বানা, এত দরকার নাই,
তোরা যে বলছিস মিথ্যা কথা, আমার রাসূলের উপর মিথ্যা অপবাদ দিচ্ছিস, তোরা যদি পারিস মাত্র ওয়ানলি 10 সূরা, মাত্র 10টা সূরা বানিয়ে নিয়ে আস দেখি, বাপের পেটা যদি হয়ে থাকিস। এটাও তারা পারে নাই, আল্লাহ তাআলা আরও সহজ করে দিলেন। আচ্ছা, পুরা কোরআন আনতে হবে না, 10টা সূরা বানাতে হবে না, মাত্র ওয়ানলি 1 সূরা, একটা সূরা বানা দেখি, বাপের বেটা যদি হয়ে থাকিস। তোরা যে রাসূলের উপর বলছিস যে তিনি বানিয়ে নিয়ে আসছেন, মন গড়া বানিয়ে নিয়ে আসছেন, এটা তোরা বলছিস, মিথ্যা অপবাদ দিচ্ছিস। তোদের মুখেই তাকে আল আমিন বলেছিলে, এখন তোরাই তাকে বলছিস তিনি কবি হয়ে গেছে, মন গড়াই বানিয়ে বানিয়ে বলছে। আচ্ছা, পুরা কোরআনও বানানোর দরকার নাই, তোরা তো পারবি না আমি জানি, 10টা সূরা পারবে না, এবার তোরা মাত্র একটি সূরা বানিয়ে নিয়ে আস। সেটা আল্লাহ তাআলা সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে বলছেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। সবাই বলুন আল্লাহু আকবার। তারা একটাও পারে নাই। বলছেন, হে রাসূল, তারা কি এই কথা বলে যে আপনি কোরআনটা রচনা করেছেন? কাফেররা, মক্কার কাফের মুশরিক যারা আছে, তারা কি এই কথা বলে যে আপনি কোরআনটা রচনা করে নিয়ে এসেছেন? এমনটা যদি তারা বলেই, পুরা কোরআন তো তারা পারছে না, 10টা সূরা তারা পারবে না, তাদেরকে বলুন মাত্র একটা সূরা বানিয়ে নিয়ে আসার জন্য, মাত্র একটি। যদি তারা সত্যবাদী হয়ে থাকে, এতে তাদের সাথী সঙ্গী, সাহায্যকারী, শেল্টার দানকারী, যত জ্ঞাতি গোষ্ঠী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, সবাইকে নিয়ে চেষ্টা করে দেখুক তারা পারে কিনা। এটাও তারা পারল না। আল্লাহ তাআলা সূরা বাকারার 23 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। সবাই বলুন আল্লাহু আকবার। হে কাফেররা, তোমাদের কি কোরআনের ব্যাপারে কোনো কনফিউশন হয়, কোনো সন্দেহ হয় নাকি? যে কোরআন আমি আমার রাসূলের উপর নাজিল করলাম মানুষের কল্যাণের জন্যে, মানুষের হেদায়েতের জন্যে, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্যে, এই কোরআনের ব্যাপারে তোমাদের কি কোনো সন্দেহ হয় নাকি? যদি হয়, বেশি না, মাত্র একটা সূরা বানাও। এতে তোমাদের সাথীর সঙ্গী যারা আছে, তোমাদের বন্ধুবান্ধব যারা আছে, জ্ঞাতিগোষ্ঠী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, সবাইকে নিয়ে একসঙ্গে চেষ্টা করে দেখো কোরআনের মতো কোনো কিতাব রচনা করতে পারো কিনা। একটা সূরার মতো পারে নাই। যা হোক, কোরআনকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ হিসেবে সারা বিশ্ববাসীর জন্য ধরেছেন। এবার আমি বলবো, দু একটা হাদিস বলবো, আমি আলোচনা শেষ করে দেব। আমাদের আরেকজন আলোচক চলে এসেছেন কিশোরগঞ্জ থেকে, আমি আলোচনা শেষ করে দেব কিছুক্ষণের মধ্যেই। সম্মানিত হাজরিন, এবার কোরআন তিলাওয়াত করলে সওয়াব আছে না নাই? বলুন, আছে না নাই? কোরআনের অলৌকিকতা কেমন, এই বিষয়ে আমি একটা ঘটনা আপনাদের সামনে উত্থাপন করছি। সম্মানিত হাজরিন, প্রায় 500 বছর আগে, কয় শত বছর আগে, মরক্কো থেকে একজন পর্যটক, তিনি বিভিন্ন দেশে পর্যটন করেছেন। তার নাম ছিল ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি প্রায় 500 বছর আগের যে বিষয়টা, এটা একটা গুরুত্বপূর্ণ একটি কিতাবে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। তিনি মালদ্বীপে গেলেন। এটা হচ্ছে, মালদ্বীপটা হচ্ছে ইন্ডিয়ার দক্ষিণ পশ্চিমে এবং শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমে মালদ্বীপ অবস্থিত। এটা হচ্ছে ভারতীয় মহাসাগরের মধ্যে অনেকগুলো দ্বীপের সমন্বয়ে একটা দেশ গড়ে উঠেছে। দেশটা খুবই ছোট এবং এটা হচ্ছে মুসলমানদের দেশ, মুসলিম প্রধান দেশ। ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি যখন সেখানে গেলেন, যাওয়ার পরে তিনি বললেন, কি আশ্চর্য ব্যাপার। তিনি বিস্ময় প্রকাশ করলেন যে এখানে তো কোনো ইসলাম প্রচারক আসে নাই, এখানে তো কোনো নবী রাসূলগণ আসে নাই, তাহলে এখানে এত মানুষ নামাজি হয়ে গেছে, আল্লাহ বিরো, দিনদার, পরহেজগার, এত মানুষ, তোমরা কিভাবে এত মুসলমান হয়েছো, এত ইবাদত গুজার কিভাবে হইলা বলো তো তোমরা? কারণ এখানে তো কোনো, আমার জানা মতে কোনো নবী রাসূল আসে নাই বা কোনো
এই মুবাল্লিগ আসে নাই, তাহলে তোমরা এত মুসলমান হয়ে গেছো, আবার 5 ওয়াক্ত পাক্কা নামাজি। তখন মালদ্বীপের যারা জনগণ তারা বললেন এখানে একটা ঘটনা ঘটছে। ঘটনাটা হলো